ওয়াকফ বিল করার মাধ্যমে মুসলমানদের মসজিদ দখল করতেছে, মুসলমানদের মাজার দখল করতেছে, মুসলমানদের খানকা দখল করতেছে। সমস্ত দলমত নির্বিশেষে ওই নেতানিয়াহুর বিরুদ্ধে যেভাবে কথা বলেছি, ভারতের নেতানিয়াহুর বিরুদ্ধেও মাঠে নামতে হবে, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শুধুমাত্র ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বললে আর হবে না, এখন আমাদের পাশেও নেতানিয়াহু একজন তৈরি হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওই নেতানিয়াহু আমাদের থেকে প্রায় 6,500 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে এক এক দিক থেকে হিসেব করলে আরেক নেতানিয়াহু আছে আমাদের পাশে। আমাদের এখন চিন্তায়, চেতনায়, ধ্যানে, ধারণায়, চলায় ফেরায়, কথায় বার্তায় প্রতিটা মুহূর্তে একটা শব্দ 26শে এপ্রিল। এটা হচ্ছে আমাদের এখন নারে রিসালাতের পক্ষে গোটা বাংলাদেশে যারা আছে, সে যেই দরবারের হোক, যেই পীরের হোক, যেই মাসলাকের হোক, যেই নেতার হোক, যারাই নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাত এই দুইটা স্লোগানকে যারা ধারণ করে, সবাইকে 26 তারিখ ঢাকার বুকে আমরা এক করতেছি ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনারা খুশি হবেন? আপনারা খুশি না বেজার? এখন আর কোনো ক ক গ গ নাই, এখন কোনো 19, 23, 24, 25 কিচ্ছু নাই, সবাই এখন এক। মারহাবা জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে ইজ্জতের সাথে এই প্রোগ্রাম সফল করাইতে পারে, সফল করায়। আপনারা একটু দোয়া করেন, সবাই বলেন আমিন। আপনাদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। আজ আপনি আর আমি এই মুহূর্তে মন চাইলেই নামাজ পড়তে পারি, আমরা মন চাইলেই ওয়াজ মাহফিল সাজাতে পারি, মন চাইলেই আমরা আল্লাহর জিকির করতে পারি, মন চাইলেই নবীর দুরূদ পড়তে পারি, কারণ আমাদের কাছে একটা স্বাধীন ভূখণ্ড আছে, ঠিক কিনা কথা বলেন? একটা স্বাধীন দেশ আমাদের আছে বলে আজ আমরা যখন যেভাবে ইচ্ছা আল্লাহর দ্বীনের কাজ করতে পারছি আমাদের ইচ্ছে মতো। কিন্তু আজকের দিনে আপনি আর আমি যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই, গাজার দিকে তাকাই, রাফার দিকে তাকাই, আমাদেরকে প্রতিদিন 100টা সিজদা এক্সট্রা করতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছে, কত ভালো রেখেছে, ঠিক কিনা কথা বলেন? আজ আপনারা জানেন, আজ সারা বিশ্ব ফিলিস্তিন হয়ে গেছে। একটা ফিলিস্তিনে আক্রমণ করেছে ইসরায়েল, একটা গাজাকে ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, ওমান, কাতার, কুয়েত, লেবনান, তুর্কি, ইভেন আমেরিকা পর্যন্ত, জার্মানি পর্যন্ত আজ ফিলিস্তিনের পক্ষে মিছিল করছে, মিটিং করছে। তবে হ্যাঁ, একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। আমি ওই বড় বড় আরব রাষ্ট্রের বাসিন্দা না হয়ে, আমি যে ছোট্ট ক্ষুদ্র মানচিত্রে বিন্দুর মতো দেখা যায় এমন ছোট বাংলাদেশের বাসিন্দা হওয়ার কারণে আমি গর্বিত। কারণ আমার দেশ ছোট হতে পারে, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ইমানদারের দিক থেকে আমার দেশ বড়, ঠিক কিনা কথা বলেন? ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে, মুহাব্বতের দিক থেকে আমরা ধারণ করি। কোরআন আমাদেরকে জানিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই। এই আয়াতের মাধ্যমে, সূরা আহজাবের এই আয়াত, সমস্ত বর্ডার আল্লাহ ভেঙে দিয়েছেন। আমার পাকিস্তানের মুসলমানের সাথে, ভারতের মুসলমানের সাথে, আফগানিস্তানের মুসলমানের সাথে, ইরাকের মুসলমানের সাথে, তুর্কির মুসলমানের সাথে, পৃথিবীর যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে এমন মানুষ পৃথিবীর যেখানে থাকবে, সে আমার ভাই, তার সাথে আমার কোনো বর্ডারের কাটা তার নাই, তার ঘর আর আমার ঘরের মাঝখানে কোনো বাউন্ডারি ওয়াল নাই, ঠিক কিনা কথা বল? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই স্পিরিট আপনাকে ধারণ করতে হবে। আজ ফিলিস্তিন, গাজা কোনো দিন শেষ হবে না, এটা হাদিসে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে,
হকের উপরে, তাদের উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, শত্রুর বিরুদ্ধে তারা মজবুতভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু একমাত্র দুর্ভিক্ষ, খাবারের অভাব তাদেরকে কষ্ট দিতে পারে, তারা কিন্তু শেষ হবে না কোনোদিন। রাসূল পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কোন জায়গার হবে, তখন আমার নবী জানিয়ে দিলেন তারা মসজিদে আকসার আশেপাশের হবে। ফিলিস্তিন, গাজা, রাফা, দ্যাটস অ্যান ইউনিভার্সিটি, দ্যাটস এ লেসন, দ্যাটস এ টপিক, দ্যাটস এ সাবজেক্ট। আপনার জীবনের শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ দক্ষতা, শ্রেষ্ঠ মজবুত ইলম আপনাকে শিখায়া দিচ্ছে আজকে ফিলিস্তিন। হয়তো আপনি MA পাস, আপনি হয়তো PhD হোল্ডার, আপনি হয়তো ডিলিট ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু ফিলিস্তিন আপনাকে আজকে একটা লেসন দিচ্ছে। দেখো আমরা আমাদের ইমানটা কত মজবুত, আমরা কতটুকু ইমানদার হলে আমরা চাইলেই চলে যেতে পারি অন্য জায়গায়, আমরা চাইলেই গাজা ছেড়ে চলে যেতে পারি, আমরা চাইলেই ফিলিস্তিন ছেড়ে যেভাবে রোহিঙ্গারা চলে আসছে আমার দেশে সেভাবে অন্য দেশে চলে যেতে পারি। মরুভূমি আর মরুভূমি পড়ে আছে, অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে, কিন্তু ফিলিস্তিনের বাসিন্দারা যায় না। কেন যাবে না? তারা ঘোষণা দিয়েছে নাহনু নুহিব্বু আরদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা আরদুন নবী ওয়া লাযিমু আলাইনা আন নুকাতিলা লিহাক্কিল্লাহ লিহাক্কিল ইবাদ লিহাক্কিন নবী লিহাক্কি মসজিদুল আকসা। তারা জানিয়ে দিয়েছে আমাদের জীবন যাবে, আমরা প্রতিদিন মারা যাব, এরপরেও আমরা নবীদের এই জমিন ছেড়ে যাব না। আমরা আর আপনারা 10 টাকার জন্য কম্প্রোমাইজ করে ফেলি, ঠিক কিনা কথা বলেন না? 20 টাকার জন্য আমাদের জীবনে বহু জায়গায় আমরা বাতিলের সাথে, বেঈমানের সাথে, মুনাফিকের সাথে আমরা আতাত করেছি, আপোষ করেছি, হয়তো ব্যবসায়িক কারণে, অথবা চাকরির কারণে, অথবা ব্যক্তিগত কারণে, অথবা আত্মীয়তার কারণে, অথবা সামাজিক কারণে, অথবা রাষ্ট্রীয় কারণে করতে হয়েছে। কিন্তু ইমানদার কাকে বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তেকামত কাকে বলে? অটল থাকা কাকে বলে? আল ইস্তেকামাতু ফাওকাল কারামত, অটল থাকা হচ্ছে কেরামতের উপরে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে এসেছিলেন, পিতৃরাজ ওনার পানি বন্ধ করে দিয়েছে, ওনাকে পানি খেতে দেয় নাই, কিন্তু উনি কারামত দেখিয়ে গোটা আয়না সাগরের পানি বদনায় নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন না? এবং উনি কারবালার মাঠের ব্যাপারে এই কথা বলেছেন যে আমি মঈনুদ্দিন চিশতি কারবালার মাঠে গিয়ে যদি একটা গুতা মারতাম তাহলে কারবালার জমিন পানির সাগর হয়ে যেত। আর আমাদের দেশে অনেকে খাজা গরিব নওয়াজকে আবার ভুয়া বলে, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক। আমরা এর বেশি চাই না, হেদায়তের দোয়া করি, কারণ আপাতত হেদায়তের দোয়া ছাড়া আর কিছু দেখতেছি না। আল্লাহ হেদায়ত করলে করতেও পারে, ঠিক কিনা বলেন? তো খাজা গরিব নওয়াজ কারামত দেখিয়েছেন, কারামত। খাজা গরিব নওয়াজের উপরের 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 উপরে গিয়ে যার পাওয়ার, তিনি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে খাজা গরিব নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনায় আনতে পারে, ইমামে হোসাইন কেন ফোরাত নদীর পানি ঘরের দুয়ার আনতে পারলেন না? অবশ্যই আনতে পারতেন, আনার সেই অ্যাবিলিটি ওনার ছিল, ঠিক কিনা কথা বলেন না? সেই ক্ষমতা ওনার ছিল, সেই পাওয়ার ওনার ছিল, সেই শান ওনার ছিল। কিন্তু খাজা গরিব নওয়াজ মুসলমান বানাতে এসেছেন, আর ইমামে হোসেন মুসলমানের ইমানকে বাঁচাতে এসেছেন। একজন গেছেন বানাতে, সুবহানাল্লাহ বলেন না, আরেকজন গেছেন বাঁচাতে। তো বানানোর জন্য কারামত লাগে, কারামত বানানোর জন্য কি লাগে? কারামত লাগে। আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। খাজা গরিব নওয়াজ মুসলমান বানানোর জন্য আয়না সাগরের পানি বদলা এনে কারামত দেখিয়েছেন, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কারবালার মাঠে পানি পান না করে গোটা পরিবার সহ তৃষ্ণার্ত থেকে শহীদ হয়ে অটল থেকে বুঝিয়েছেন আল ইস্তেকামাতু ফাওকাল কারামত, অটল থাকা কারামতের উপরে, ইমাম হোসেন গরিব নামাজের উপরে।